সুযোগ পেলেই একটু ঘুরে বেড়ানো বাঙালির স্বপ্নে, আর এই স্বপ্নকে আরও বাজেট ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য আমি অরুণাভ নিয়ে এসেছি আমার এই নতুন ব্লগস। তাই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আর বাজেট ফ্রেন্ডলি উপায় ঘুরতে হলে সবার আগে যে জিনিসটা দরকার তা হলো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমরা এখন চলে এসেছি কালিম্পংয়ে, আর কালিম্পংয়ের বাস স্ট্যান্ডের একদম অদূরেই রয়েছে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল, নাম অর্কিড ট্যুরিস্ট লজ। ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের নিজস্ব তত্ত্বাবধানেই পরিচালিত হয় এই হোটেলটি, তাই নিরাপত্তার দিকটিও যথেষ্ট সুনিশ্চিত। তাই আসুন এখন দেখে নিই এই লজের ঘরগুলোর বর্তমান পরিস্থিতি কীরকম এবং এর বাজেটই বা কীরকম। লজটির আশপাশের ভিউটা যথেষ্ট লাক্সারি লুকস না হলেও কিন্তু এই হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সঙ্গে এটিতে রয়েছে বেশ কিছু বিভিন্ন মানের হোটেল রুম। আসুন একটা একটা করে সবকটা ঘুরে দেখে নিই। সবার আগে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হোটেলটির কিচেন রুম। খাওয়া দাওয়াও যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমেই আমরা চলে এলাম 3 তলার এই ঘরটিতে। ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটিতে টোটাল 3খানা জানলা আছে, একটা ছোট কাপবোর্ড রয়েছে, সেই সঙ্গে একটি ড্রেসিং টেবিল রয়েছে, ওয়াইফাই এবং টিভির বন্দোবস্ত রয়েছে। দেখেই বুঝতে পারছেন ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সঙ্গে ঘরটির বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে গিজার রয়েছে এবং 24 ঘন্টায় আপনি এখান থেকে কিন্তু গরম জল পাওয়ার সুবিধা পাবেন। ঘরটির খাটের এই জানলাটি দিয়ে আপনি যদি একটু চেষ্টা করেন এবং ওয়েদার যদি ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন। সেই সঙ্গে ঘরটির বিছানা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শীত পড়লে অতিরিক্ত ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবেন। এটি ঘরের আর একটি জানলা, যা দিয়েও কিন্তু আপনি হোটেলের সম্পূর্ণ ভিউ পেয়ে যাবেন। এই ঘরটির আর একটি বিষয়বস্তু হলো এর সঙ্গে অ্যাটাচ একটি বারান্দা রয়েছে। আপনি সকালে যদি এই বারান্দায় আসেন এবং ওয়েদার যদি পরিষ্কার থাকে, খুব সহজেই এই বারান্দার থেকে কাঞ্চনজঙ্ঘার গোটা ভিউকে প্রত্যক্ষ করতে পারেন। ঘরটির ভাড়া মোটামুটি 800 থেকে 850 টাকার মধ্যে। হোটেলটির 3 তলায় এবার আমরা চলে এসেছি এই হোটেলের সবথেকে লাক্সারিয়াস রুমটার ভেতরে। আসুন এই রুমটা একবার ঘুরে দেখে নিই। এই রুমটার বিশেষত্ব হচ্ছে এর পুরো ডিজাইনিং কিন্তু উডেন, অর্থাৎ এর দেওয়াল এবং অন্যান্য আসবাবপত্রগুলো কিন্তু সব কিছুই কাঠের তৈরি। ঘরটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানাও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, অতিরিক্ত ব্ল্যাঙ্কেট ঘরটির আলমারির মধ্যেই দেওয়া আছে। ঘরটিতে টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, ইন্টারকলিংয়ের সুবিধা রয়েছে। ঘরটিতে আলাদা করে একটি কাপবোর্ড রয়েছে, এর মধ্যে আর একটি ব্ল্যাঙ্কেট এবং বালিশ দেয়া রয়েছে। ঘরটির বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সঙ্গে 24 আওয়ার্স গিজারের ফেসিলিটি রয়েছে। এই রুমটির একটি অন্যতম বিশেষত্ব হলো এই রুমটির সঙ্গেই অ্যাটাচ অবস্থায় একটি আলাদা ড্রেসিং রুম রয়েছে, যে ড্রেসিং রুমটা আপনার অনেক প্রয়োজনেই ব্যবহার হতে পারে। রুমটির মধ্যে একটি আলমারি রয়েছে, যার মধ্যে আপনি আপনার দরকারি জিনিস রাখতে পারেন। সেই সঙ্গে রয়েছে একটি ড্রেসিং টেবিল, যেটি আপনি আপনার প্রয়োজনে এবং মেকআপের জন্যও কিন্তু ব্যবহার করতে পারেন। ঘরের বাইরেই রয়েছে ছোট্ট একটি বারান্দা, যেখান দিয়ে আপনি সহজেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারেন। রুমটির ভাড়া মাত্র 950 টাকা। এবার আমরা ধীরে ধীরে চলে এসেছি হোটেলের 2nd ফ্লোরে। এখানে একটি বাজেট ফ্রেন্ডলি রুম রয়েছে। আসুন সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। এই রুমের ভেতরে একটা কাপবোর্ড রয়েছে, সেখানে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। ওয়াইফাই রয়েছে, ঘরটির বিছানাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটিতে বাথরুম রয়েছে, তাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 24 ঘন্টা এখানে গিজারের ফেসিলিটি রয়েছে।
তবে ঘরটির মধ্যে কিন্তু টিভি নেই। সেই সঙ্গে এই ঘরটির ভাড়া মাত্র 550 টাকা। তাই এই হোটেলের রুমগুলো বুক করতে হলে বুকিংয়ের নাম্বার, সেই সঙ্গে ইমেল আইডি আমি সব কিছুই ডিটেলে প্রোভাইড করলাম। আপনাদের যদি দরকার হয় নিশ্চয়ই এই হোটেলে আপনারা কয়েকটা রাত কাটাতে পারেন। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে এই হোটেলের দূরত্ব 1.5 কিলোমিটার, হাঁটা পথে মোটামুটি 7 থেকে 10 মিনিট। আগে থেকে যোগাযোগ করলে হোটেল থেকেই আপনার গাড়ির বন্দোবস্ত করে দেবে। কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই হোটেল পর্যন্ত আসার জন্য ট্যাক্সি ভাড়া লাগতে পারে 200 টাকার কাছাকাছি। আশা করি আমার ভিডিও আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে কালিম্পংয়ে বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরে যাওয়ার জন্য।